সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন এইভাবেই আমরা প্রভুতে এগিয়ে চলতে পারি। ঈশ্বরের প্রেমে, ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদে যেন প্রত্যেকটা সময় আমরা অতিক্রান্ত করতে পারি। এবং ঈশ্বরকে আরও ধন্যবাদ দিই যে তিনি এখনও পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি এখনও পর্যন্ত আমাদেরকে সুস্থভাবে রেখেছেন। আরও একটা দিন আমরা তার দয়ার জন্য দেখতে পেয়েছি, সেই দিনের সুযোগ তিনি করে দিয়েছেন। সেই কারণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভুকে ধন্যবাদ দিতে চাই, তিনি আমাদের সঠিক খাদ্য জোগাড় করছেন, সঠিকভাবে বুদ্ধি দান করছেন, সঠিকভাবে চলতে সাহায্য করছেন। এই সকল কিছুর জন্য আমরা ঈশ্বরের কাছে যেন কৃতজ্ঞ থাকি, প্রভুর কাছে যেন ধন্যবাদ নিয়ে আসতে পারি। তো বিশ্বাসী ভাই বোনেরা, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকে মিলে ঈশ্বরকে আরও একটি বারের জন্য ধন্যবাদ দেব এবং আমরা প্রত্যেকে মিলে আরও একটি বারের জন্য প্রভুকে স্মরণ করব নিজেদের হৃদয়ে। তো চলো আজকের ভিডিও শুরু করি। নিজেদের মনকে শান্ত করি এবং প্রভুর বাক্য শোনার জন্য আরও উদ্গ্রীব হয়ে উঠি। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রার্থনা করার ফল কি। প্রার্থনা করার ফল প্রচুর, প্রার্থনা করার ফল প্রচুর, কিন্তু আজ আমি 5টি বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যদি প্রার্থনা করি অবশ্যই আমরা এই ফলগুলো পাবো। তো সেই 5টি বিষয় কি কি? প্রথমত যেই বিষয় বা প্রথম যে বিষয় আমি বলতে চাই, প্রার্থনা করার ফলে আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি। প্রার্থনা করার ফলে ঈশ্বরের সাথে কথা বলতে পারি। দেখো, ঈশ্বরের প্রিয় কে না হতে চায়? ঈশ্বরের কাছে প্রিয় ব্যক্তি বা ঈশ্বরের প্রিয় সন্তান কে না হতে চায়? আর ঈশ্বরের প্রিয় সন্তান হতে গেলে তো প্রভুর সাথে কথা বলতে হবে, আর তার সাথে কথা বলার জন্য প্রার্থনা করতে হবে। এই সম্ভব, এই প্রার্থনা করা সম্ভব একমাত্র আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, প্রভু যীশুকে জানার পর ঈশ্বরকে বিশ্বাস করেছি এবং তার সন্তান হয়েছি। আমাদের পক্ষে সম্ভব ঈশ্বরের সাথে কথা বলা। যারা যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তার মধ্যে যদি এতটুকুনিও বিশ্বাস থাকে তবে সেও পারবে ঈশ্বরের সাথে কথা বলতে। কারণ সে যখন প্রার্থনা করবে তখন সে প্রভুর সাথে কথা বলবে। এখন বলতে পারো যে আমরা নতুনভাবে প্রভু যীশুকে জেনেছি তাই আমরা সহজে প্রার্থনা করতে জানি না। তাহলে আমি অবশ্যই এই বিষয়ে অনেক আমার ভিডিও রয়েছে, তোমরা চাইলে আমি বলতে পারো, আমি তোমাদেরকে বলে দিতে পারি যে প্রার্থনার বিষয়গুলো কি, কিভাবে করব, নিজের জন্য কেমন করব। আমি প্রত্যেক দিনই বলি আমার ভিডিওর মধ্য দিয়ে, তোমরা শোনার চেষ্টা করবে তাহলে তোমরা বুঝতে পারবে। কাজে প্রার্থনা যদি করো তার ফল কি পাবে? যে তুমি প্রভুর সাথে কথা বললে এবং প্রভু তোমার প্রার্থনায় উত্তর দিলেন। যদি প্রভু যীশুকে এতটুকুনি বিশ্বাস করো তাহলে প্রার্থনার দ্বারা ঈশ্বরের সাথে কথা বলো। নিজের সকল কথা প্রভুর কাছে জানাও, সেটা সুখের হোক, দুঃখের হোক, আনন্দের হোক, যেমনই মুহূর্ত হোক। মানুষ বলে না আমরা একাকী, আমাদের কথা শোনার জন্য কেউ নেই। আছেন, আমাদের কথা শোনার জন্য আমাদের ঈশ্বর আছেন। যখন তুমি একা থাকো তখন তুমি প্রার্থনা করো, প্রভু তোমার কথা শুনবেন। তুমি তার সঙ্গে বন্ধুর মতন করে কথা বলো, তার সঙ্গে বাবার মতন করে কথা বলো, তোমার সকল মনের কথা তার কাছে জানাও, প্রভু তোমার কথা শুনবেন। তাই প্রার্থনা করলে একটা বিশাল যে লাভ হয় তা হলো ঈশ্বরের সাথে আমরা কথা বলতে পারি এবং ঈশ্বর তার উত্তর আমাদেরকে দিতে পারেন। তাই বিশ্বাসী ভাই বোনেরা, প্রার্থনা করা জীবনের জন্য খুবই প্রয়োজন। এরপর আমি 2 নম্বর যে বিষয় বলবো তা হলো আত্মিকভাবে বেড়ে ওঠা। দেখো, প্রভু যীশু চান যেন আমরা আত্মিকতায় বৃদ্ধি পাই। প্রভু যীশু চান যেন আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করি। আর এই আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য প্রার্থনা করা খুব দরকার। এখন যদি বলো কোন টাইমে প্রার্থনা করব, কোন সময়? প্রার্থনা করার জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, প্রার্থনা করার জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই। যদি বলো যে ভোরের প্রার্থনাই প্রভু শোনেন আর বেলা 12টার প্রার্থনা প্রভু শোনেন না, যদি বলো মাঝরাতের প্রার্থনাই প্রভু শোনেন কিন্তু সন্ধ্যে 7টার সময় প্রার্থনা প্রভু শোনেন না, এমনটা যদি বলো তাহলে কিন্তু সেটা ভুল বলছো। কেন বলো তো? কারণ তুমি যখন প্রার্থনা করবে প্রভু তোমার কথা শুনবেন না, এমনটা হতেই পারে না। আর যদি তোমার মনে হয় যে ভোরের প্রার্থনাই প্রভু শোনেন আর দিনের বেলার প্রার্থনা প্রভু শোনেন না, তাহলে তোমার প্রার্থনা বিশ্বাস সহকারে প্রার্থনা নেই।
প্রভু কোন প্রার্থনা শোনেন না? যেই প্রার্থনায় বিশ্বাস থাকে না সেই প্রার্থনা প্রভু গ্রহণ করেন না। প্রভু কোন প্রার্থনা শোনেন না? যেই প্রার্থনা সত্য কিছু থাকে না, প্রভু সেই প্রার্থনা গ্রহণ করেন না। এবং আমরা ওই কারণের জন্য বলি আমরা কিছু চাই কিন্তু পাই না। কেন পাই না? কারণ দেখা যায় কিছু সময়ের জন্য আমরা নিজেদের সুখ অভিলাষের জন্য আমরা কিছু চাই, সেই প্রার্থনা প্রভু গ্রহণ করেন না। যে প্রার্থনার মধ্যে সত্য নেই, নততা নেই, নম্রতা নেই, বিশ্বাস নেই, সন্দেহ, সেই প্রার্থনা প্রভু গ্রহণ করেন না। কাজেই প্রার্থনা করার সময় এগুলো মাথায় রেখে প্রার্থনা করতে হবে। শুধু প্রভুর কাছে বলে দিলাম নিজের মনের মতন কথা, আমার সাজানো কথা, আর প্রভু তা শুনে নিলেন, এমনটা তো নয়। প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শিখিয়েছেন যেন আমরা প্রার্থনার দ্বারা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, যেন আমরা প্রার্থনার দ্বারা প্রভুর কাছে কৃতজ্ঞ থাকতে পারি, যেন আমরা প্রার্থনার দ্বারা নত নম্রতায় চলতে পারি। প্রার্থনা করা তো এমনি এমনি জিনিস নয়। তাই যদি বলো যে কোন টাইমে প্রার্থনা করলে প্রভু শুনবেন, সকল টাইমে প্রার্থনা করলেই প্রভু শুনবেন, কিন্তু তোমার প্রার্থনার মধ্যে বিশ্বাস থাকতে হবে, তোমার প্রার্থনার মধ্যে নততা থাকতে হবে, তোমার প্রার্থনার মধ্যে নম্র থাকতে হবে, ধন্যবাদ রাখতে লাগবে, কৃতজ্ঞ থাকতে হবে প্রভুর কাছে, নম্রচিত্ত, কঠিন হৃদয় নয়, নতচিত্ত নম্রচিত্ততে প্রার্থনা করতে হবে। তো যেটা 2 নম্বর বিষয় বলছিলাম যে প্রার্থনা করলে আমাদের কি লাভ হয়। প্রার্থনা করলে আমরা আত্মিকভাবে বৃদ্ধি লাভ করি। ঈশ্বর চান যেন আমরা আত্মিকতায় বেড়ে উঠি। প্রভু চান যেন আমাদের আত্মিক জীবন আরও বেশি করে করে বৃদ্ধিপ্রাপ্ত হোক। কারণ দেখো, যখন আমরা মণ্ডলীতে প্রথম যাই, আমরা যেই বিষয়গুলো শুনি এবং যেই বিষয়গুলো জানি আলোচনা হয়, সেগুলো প্রাথমিক বিষয়। বিশ্বাস, তারপরে বিভিন্ন প্রকারের বাপ্তিস্ম, পরিত্রাণ, এগুলো সবই প্রাথমিক বিষয়, প্রভুকে জানার শব্দ বিষয় এগুলো। কিন্তু যখন তুমি বৃদ্ধি পাবে, প্রত্যেকটা দিন দিনের পর দিন খ্রিস্টতে বেড়ে উঠবে, তখন তোমার জীবন আত্মিকতায় বেড়ে উঠবে, তখন তুমি আরও পরিপক্ক হবে। শুরুতে যেমন বিশ্বাস সহকারে তুমি প্রভুর কাছে এসেছিলে, সেই বিশ্বাস পরবর্তীকালে গিয়ে তোমার আরও বেশি করে করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর তার ফলে তুমি আত্মিক জীবনে বেড়ে উঠবে। তখন মানুষ সহজেই তোমাকে টলাতে পারবে না তোমার আত্মিক জীবন থেকে। তাই বাড়িতে থেকে প্রার্থনা করা, আত্মিকভাবে বেড়ে ওঠা খুবই দরকার। কারণ অনেক সময় আমরা দিয়াবলের ফাঁদে পড়ে যাই, বিভিন্ন দিক থেকে দিয়াবলের প্রলোভনের মধ্যে আমরা পড়ে যাই। আমাদের আত্মিক জীবন যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে কিন্তু আমরা দিয়াবলের ফাঁদে সহজেই পড়ে যাব, আমরা বুঝতে পারবো না। সে কিন্তু আমাদেরকে ফাঁদে টেনে নেবে। এমনটা নয় যে আমরা সেখানেই পড়ে থাকবো আর বেরিয়ে আসতে পারবো না, আবার এমনটাও নয় যে আমরা সম্পূর্ণভাবে প্রভুর থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, না, এগুলো কিছুই নয়। কিন্তু আত্মিক জীবনের যদি বৃদ্ধিতা না থাকে, আত্মিক জীবন যদি বেড়ে না ওঠে, তাহলে আমরা প্রলোভনটাকেও বুঝতে পারবো না, তখন আমাদের কাছে সেটাও ভালো বলেই মনে হবে। তাই প্রার্থনা করা খুবই প্রয়োজন, ঈশ্বরকে আরও ভালোভাবে জানার জন্য। ওই যে বললাম, আত্মিকতায় বৃদ্ধি পাওয়ার জন্য, ঈশ্বরকে আরও গভীরভাবে জানার জন্য প্রার্থনা করা খুবই প্রয়োজন। আর এই প্রার্থনার মধ্যে তোমার চাহিদাগুলো কি থাকবে? তোমার চাহিদাগুলো এটাই থাকবে, এফেসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌল যেমন লিখেছেন এফেসীয় মণ্ডলীকে, তার এফেসীয়দের প্রতি পত্র 1 অধ্যায়, যখন তিনি 17 পদ থেকে লিখছেন, তিনি লিখছেন, আমি ঈশ্বরের কাছে তোমাদের জন্য নিরন্তর প্রার্থনা করছি, যেন কাদের জন্য? এফেসীয় মণ্ডলীর জন্য, এফেসীয়বাসীদের জন্য। তিনি লিখছেন, আমি নিরন্তর প্রার্থনা করছি যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমাময় পিতা তোমাদের সেই আত্মা দেন, যা তোমাদের বিজ্ঞ করবে এবং ঈশ্বরকে তোমাদের কাছে প্রকাশ করবে, যাতে তোমরা তাকে ভালোভাবে জানতে পারো। ভুল শিক্ষা থেকে বেরিয়ে আসার জন্য প্রার্থনা করা দরকার, আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য প্রার্থনা করা দরকার, এবং ঈশ্বরকে ভালোভাবে জানার জন্য প্রার্থনা করা দরকার। পৌল তিনি লিখছেন এফেসীয়বাসীদের উদ্দেশ্যে, আমার প্রার্থনা নিরন্তর আমি করছি যেন তোমরা আরও ভালোভাবে গভীরভাবে আমাদের খ্রিস্ট, আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমাময় যে পিতা তোমাদের সেই আত্মা দেন, যেন যা তোমাদের বিজ্ঞ করবে এবং ঈশ্বরকে তোমাদের কাছে প্রকাশ করবে, যাতে তোমরা তাকে ভালোভাবে জানতে পারো। ঈশ্বরকে যেন আরও ভালোভাবে জানতে পারা যায়, ঈশ্বরকে যেন আরও গভীরভাবে জানতে পারি, খ্রিস্টকে যেন আরও গভীরভাবে জানতে পারি, তার জন্য প্রার্থনা করো। আমরা বলি না যে প্রভুর বাক্য আমরা বুঝি না, প্রভুর বাক্য আমাদের মাথায় আসে না। ওই যে বললাম না আজকের বিষয় প্রার্থনার ফল কী কী,
তার মধ্যে এটিও একটি ফল, যখন তুমি প্রার্থনা করবে ঈশ্বরের বাক্য তোমার বুঝতে পবিত্র আত্মা সাহায্য করবেন। কিন্তু তারপরেও যদি বলো যে আমি তো প্রার্থনা করি, তাও প্রভু আমাকে বাক্য বোঝান না, এই ধরনের যদি অভিযোগ থাকে, তাহলে আমি বলবো যখন তুমি প্রার্থনা করছো তখন তুমি নিজে শুনতে পাচ্ছ না বা নিজে শুনছো না তুমি কি বলছো। প্রার্থনা মানুষ অনেক রকমভাবে করে, অনেক রকমভাবে করে। কেউ একদম অনেক আস্তে আস্তে ধীরে ধীরে বলে, কেউ খুবই স্পিডে বলে, কেউ খুবই জোরে জোরে চিৎকার করে, আবার হয়তো কেউ মনে মনে করে। বিভিন্ন জন তার সুবিধা অনুযায়ী সে প্রার্থনা করে, ঠিক। কিন্তু যখন তুমি কোনো চাহিদার জন্য প্রভুর কাছে জানাচ্ছ, তুমি আগে নিজে সেই প্রার্থনা যখন করছো তখন শোনো যে তুমি কি বলছো। তুমি প্রার্থনা করছো আর নিজেকে নিজে শোনার চেষ্টা করো তুমি প্রভুর কাছে কি বলছো। যদি ভুল বলো তাহলে ওই মুহূর্তে আবার ক্ষমা চেয়ে সত্যভাবে প্রকাশ করো, সত্যভাবে চাও। যদি নিজেই বুঝতে না পারো তাহলে ওই মুহূর্তেই আস্তে আস্তে ধীরে ধীরে প্রার্থনা করো, কারণ তুমি প্রভুর সাথে কথা বলছো। প্রার্থনা করার সময় তোমাকে কিন্তু শুনতে হবে তুমি নিজে কি বলছো, কারণ ঈশ্বর হলেন মঙ্গলময়, তিনি পবিত্র, তিনি কখনোর জন্যই উগ্রতার নন, তিনি শান্ত, তিনি নত। তার কাছে নিজের হৃদয়কে কৃতজ্ঞ চিত্তে আনতে হবে, তার কাছে উদ্ধত্ত প্রকাশ করলে চলবে না। প্রভু আমার এটা চাই, আমাকে দাও, আমার না হলে এটা হবে না, এই জিনিসটা করলে চলবে না। তাই তোমার নিজের শোনা উচিত যখন তুমি প্রার্থনা করছো তখন তুমি কি বলছো। কারণ যখন তুমি বাক্যের জন্য প্রার্থনা করছো যে প্রভু আমি এই বাক্য বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও, তখন তুমি শোনো। কিন্তু তুমি যদি হড়গড়িয়ে বলতে থাকো যে তোমার বাক্য তুমি বুঝতে সাহায্য করো, আমি যেন বুঝতে পারি, আমাকে তুমি সাহায্য করো, এই বাক্যের দ্বারা আমাকে আশীর্বাদ করো, আমি জানি তুমি বুঝতে সাহায্য করবে, এইভাবে যদি প্রার্থনা করো তখন তুমি বলছো যে তারপরেও বাক্য আমি বুঝি না। তোমার মধ্যে ধীরতা কোথায়, নততা কোথায়, নম্রতা স্বভাব কোথায়? যখন প্রার্থনা করছো হাতে সময় নিয়ে বসে হোক কি না হোক, নিজে সময় বের করে নিয়ে প্রার্থনা করো। প্রভুর সাথে কথা বলছো, প্রার্থনার উত্তরের অপেক্ষায় রয়েছো। তুমি যদি সত্যভাবে প্রার্থনা না করো তাহলে উত্তরটা পাবে কি করে? ওই যে বললাম যে প্রার্থনার ফল প্রচুর, প্রার্থনার আশীর্বাদ আছে। যখন প্রার্থনা করব আমরা আশীর্বাদ পাবো প্রভুর থেকে। কিন্তু তোমার মধ্যে যদি সেই প্রার্থনায় বিশ্বাস না থাকে, সন্দেহ থাকে, তাহলে তো সেই প্রার্থনার উত্তর তুমি পাবে না। তাই 2 নম্বর বিষয় যেটা বলছিলাম যে প্রার্থনার ফল কি, আত্মিকভাবে বেড়ে ওঠা। পৌলও তাই বলছেন এফেসীয়বাসীদের উদ্দেশ্যে যে আমি নিরন্তর প্রার্থনা করছি যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের মহিমাময় পিতা তাকে যেন তোমরা ভালো করে চিনতে পারো, প্রভু যীশুকে যেন ভালো করে চিনতে পারো, তিনি আসলেই কে তাকে যেন ভালো করে জানতে পারো। আর যখন আমরা প্রভু যীশুকে জানতে পারবো, আমরা তখন খ্রিস্টের মধ্য দিয়েই আত্মিক আশীর্বাদ লাভ করতে পারবো। আর এই তা জানার জন্য আমাদের কি কর্তব্য? প্রার্থনা করা। প্রভু তুমি আমাকে জানতে সাহায্য করো, আমি জানি না তুমি কে, আমি বুঝি না তুমি কে, তোমার মহিমা কি তাও আমি জানি না, কিন্তু তুমি আমাকে সাহায্য করো। আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি তোমার উপরে ভরসা করছি। প্রার্থনা করো, আত্মিক আশীর্বাদ পাবে। 3 নম্বর যে বিষয় বলবো তা হলো প্রার্থনা করলে বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যখন তুমি প্রার্থনা করছো, প্রভুর কাছে প্রার্থনা করছো, ওই যে বললাম যখন তোমার বিশ্বাস শুরুতে যেমন ছিল, তুমি যখন প্রার্থনাশীল জীবনযাপন কাটাবে, তোমার ওই বিশ্বাস আস্তে 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 দ্বিগুণভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। কারণ বৃদ্ধিদান ঈশ্বর করেন, তুমি করছো শুধু প্রার্থনা, তুমি শুধু প্রভুর সাথে কথা বলছো। ঈশ্বর তোমাকে বৃদ্ধিদান করবেন যখন তুমি প্রার্থনা করবে, তোমার বিশ্বাসে তুমি বেড়ে উঠবে। হয়তো দিয়াবলির কাজ বিভিন্ন দিক থেকে তখন আসবে, কিন্তু তোমার যদি প্রার্থনাশীল জীবন থাকে তাহলে দিয়াবলের কাজকে তুমি বুঝতে পারবে এবং তুমি প্রার্থনার দ্বারা সেই কাজকে প্রতিরোধ করতে পারবে তুমি করতে। তখন তুমি বুঝবে যে কেন তোমার জীবনে এই জিনিসগুলো হচ্ছে, কেন তোমার জীবনে এই জিনিসগুলো হচ্ছে না, কেন মণ্ডলীতে যেতে পারছো না, কেন তোমার মন আর প্রভুর প্রতি বসছে না। এই জিনিসগুলো নিজে উপলব্ধি করতে পারবে যখন তুমি প্রার্থনাশীল জীবনযাপন কাটাবে। প্রভু তখন তোমাকে জানিয়ে দেবেন, পবিত্র আত্মা তখন তোমাকে সাহায্য করবে। তাই বিশ্বাসে বেড়ে ওঠার জন্য প্রার্থনা করা খুবই প্রয়োজন। মানুষ তো আমরা যেই পরিবেশের মধ্যে থাকি, মানুষ তো আমাদেরকে বিভিন্ন সময় আমাদের মানসিক জায়গা থেকে আমাদের সরিয়ে দেয়, আমাদের ডিমোটিভেট করে ফেলে, হয়তো ঈশ্বরের বিষয়েই আমাদেরকে ডিমোটিভেট করে ফেলে।
ইভেন শুধু তাই নয়, আমরা নিজেরা নিজেদের চোখে দেখেও কোনো জিনিসে হয়তো আমরাই প্রভুর প্রতি সেই বিশ্বাসটুকুনি হারিয়ে ফেলি। তো সেই কারণের জন্য বলবো, প্রার্থনা করো। কারণ খ্রিস্টের সম্পর্কে যদি এই এক কোনো অবিশ্বাস তোমার আসে, তাহলেও তুমি জানবে প্রভুকে তুমি অবিশ্বাস করছো। কাজেই আমি যেটা বলছি, প্রার্থনা করো, প্রার্থনাশীল জীবন কাটাও, বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হবে। প্রভু যিশু কি চান তা তুমি বুঝতে পারবে। আর যেটা বলছিলাম যে এমন নয় যে দিনে সারাক্ষণ প্রার্থনাতেই লেগে থাকতে হবে, সেটাও নয়। দিনের যেই সময়টুকুনি তুমি প্রার্থনায় বসবে, সেইটুকুনি সময় একদম তোমার সলিড হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, হয়তো দেখা গেল তুমি সারাদিনে প্রার্থনা করতে বসতে নাও পারলে, কিন্তু তোমার যে হৃদয়, সেই হৃদয় থেকে সব সময় প্রভুর কাছে সত্য চাহিদাগুলো রাখো। তোমার মন থেকে প্রভুর কাছে সব সময় চাও, তোমার মন যেন সব সময় প্রার্থনা করে। তুমি হয়তো হাঁটু গেড়ে বসে প্রার্থনা করার সময়টুকুনি পাচ্ছ না, কিন্তু তোমার অন্তর যেন সব সময় চিন্তা করে প্রভুর বিষয়, তোমার অন্তর যেন সব সময় প্রার্থনা করে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। কারণ আমরা যখন প্রভুর বাক্যও শুনতে যাই, আমরা যখন মণ্ডলীতেও যাই, আমরা মণ্ডলীতে গিয়ে প্রভুর কথা শুনতে গিয়েও সংসারের চিন্তা করি, জগতের চিন্তা করি, কে কত টাকা পাবে, কত টাকা তাকে দিতে হবে, কিভাবে সংসার চলবে। আমরা বাক্য শোনার সময় এরকম করি। অনেকের মণ্ডলীতে গেলে হয়তো আমাদের ঘুম চলে আসে, আমাদের একঘেয়েমি লেগে যায়। ঈশ্বরের বাক্য শুনতে কখনো একঘেয়েমি লাগে না। মনটা ঈশ্বরের বাক্যের প্রতি দিও। যখন মণ্ডলীতে যাও, মনটা তখন সংসারের চিন্তার মধ্যে রেখো না। দিয়াবল কাজ করে এগুলোর মধ্য দিয়েই। তোমার মন যদি ঠিক থাকে, তোমার হৃদয় যদি সত্যে থাকে, দিয়াবল পারবে না কাজ করতে, তুমি যদি বিশ্বাসে পরিপক্ক হও। আর এই বিশ্বাসে পরিপক্ক হয়ে ওঠার জন্য প্রার্থনা করা খুবই প্রয়োজন, এবং তার ফলও তুমি পাবে। তাই প্রার্থনা করলে আমরা বিশ্বাসে পরিপক্ক হতে পারি, বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। এর পরের যে বিষয় বলবো, প্রার্থনা করলে আমরা আমাদের মানসিক সকল চিন্তা থেকে দূর হই, সকল চিন্তা থেকে মুক্ত হই। একেবারে তাই। যখন দেখবে খুব মানসিক হতাশার মধ্যে ভুগছো, তোমার উচিত তখন প্রার্থনা করা। সেই মানসিক হতাশা, সেই মানসিক যন্ত্রণা যেই কারণের জন্য হোক, যেই কারণের জন্যই হোক না কেন, তোমার কর্তব্য, তোমার উচিত তখন প্রার্থনা করা, এবং প্রার্থনা করে প্রভুর থেকে সাহায্য চাওয়া। প্রার্থনা করে নিজের সকল চিন্তার ভার প্রভুর ওপরে রাখা। কারণ তিনি তো আমাদের সকলের ভার নিয়েছেন। তিনি তো বলছেন যেন আমরা নিজেদের বিষয় নিজেরা পরিকল্পনা না করি, নিজেদের বিষয় নিজেরা যেন চিন্তা না করি। তাই আমরা যখন প্রার্থনা করব, আমরা আমাদের সকল মানসিক চিন্তা ভাবনা থেকে আমরা মুক্ত হতে পারবো। উদাহরণস্বরূপ ধরো, কোনো একটা বিশেষ বিষয় নিয়ে তুমি খুবই চিন্তিত হয়ে রয়েছো, এবং তুমি কি করবে তা তুমি বুঝতে পারছো না। বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করছো, বিভিন্ন জায়গায় যাচ্ছ, বিভিন্ন মানুষের থেকে বিভিন্ন পরামর্শ নিচ্ছ, কিন্তু তারপরেও তোমার মন শান্ত হচ্ছে না। তুমি বুঝতে পারছো না কি করবে। যদি একজন খ্রিস্ট বিশ্বাসী তুমি হও, তাহলে আমি তোমার উদ্দেশ্যে বলতে চাই, তখন তুমি প্রভুর কাছে আসো। তখন তুমি প্রভুর সামনে এসে বসো এবং তার কাছে প্রার্থনা করো। নিজের মনকে আগে শান্ত করো, নিজের হৃদয়কে আগে ঈশ্বরের হাতে সমর্পণ করো। কারণ প্রার্থনা করতে বসলে হৃদয় যদি সমর্পিত না থাকে, মন যদি শান্ত না থাকে, তুমি প্রার্থনা করতে পারবে না। কারণ কি, ধরো যে বিষয় নিয়ে তুমি চিন্তিত, উদ্বিগ্নতায় রয়েছো, তুমি যখন প্রার্থনায় বসছো, তখনও তো তোমার মাথার মধ্যে ওই চিন্তাই ঘুরছে, তখনও তো তুমি বুঝতে পারছো না। কারণ তার সেই চিন্তার সঠিক সুরাহা তুমি পাওনি, সঠিক রাস্তা এখনো তুমি পাওনি। তোমার মাথার মধ্যে তো সেই চিন্তাই ঘুরছে। কিন্তু বিশ্বাসী ভাই বোনেরা, আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রার্থনা যখন করতে বসবে, সেই সকল চিন্তা ভাবনার ভার প্রভুর উপরে ছাড়ো। যখন প্রার্থনা করতে বসবে, আগে মনকে শান্ত করো এবং প্রার্থনা করে বলো যে প্রভু, তুমি আমাকে শান্ত করো, তোমার বাক্য দ্বারা শান্ত করো, তুমি আমাকে সাহায্য করো। ঈশ্বরের বাক্য বলছে, তোমার সকল চিন্তা ভাবনার ভার তার উপরে ছাড়ো, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন। প্রার্থনা করলে প্রার্থনার এই চিন্তার থেকে মুক্ত হওয়ার জন্য যখন উত্তর আমরা পাই, এক বড় উত্তর আমরা ঈশ্বরের থেকে পাই। ঈশ্বরের থেকে প্রার্থনার অনেক বড় উত্তর আমরা পাই যখন আমরা মানসিকভাবে চিন্তিত থাকি এবং প্রার্থনা করি। আর বলাই বাহুল্য, এখনকার বেশিরভাগ মানুষই মানসিকভাবে চিন্তিত। সে বিশ্বাসী হোক কি অবিশ্বাসী হোক, কি যারা প্রভু যিশুকে জানে না তারাও, সে যেমনই হোক,
কিন্তু আমি বলবো আমার বিশ্বাসীদের জন্য, কারণ যারা প্রভু যিশুকে জানে না কি যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না তাদের বিষয়ে আমি বলছি না, কারণ তার আগে তাদের জানা দরকার প্রভু যিশু কেমন, তিনি কে। তারপরে কিন্তু একজন বিশ্বাসী যখন জানে খ্রিস্ট কেমন, তিনি কে, এবং সে যখন এও জানে যে প্রার্থনা করলে মানসিকভাবে শান্তি আসে, তখন আমি তার জন্যই বলবো প্রার্থনা করো, বিশ্বাস করো। যখন তুমি তোমার বিশ্বাস সহকারে প্রার্থনা করতে বসবে, যখন কোনো উদ্বিগ্নতার মধ্যে থেকে প্রার্থনা করতে বসবে, হৃদয়কে শান্ত করবে প্রভুর কাছে, নিজেকে নত করবে, মনকে শান্ত করবে এবং প্রার্থনা করবে। মানসিক চিন্তা ভাবনা সকল যা যা বিষয় নিয়ে চিন্তা করছো, যা যা চিন্তার বিষয়, সেই সকল প্রভুর যিশুর হাতে রাখো, সেই সব কিছু প্রভুর কাছে প্রার্থনা করো এবং এই কথা বলে প্রার্থনা করো যে প্রভু আমি তোমার উপরে নির্ভর করছি, আমি তোমার উপরে বিশ্বাস করি, আর আমি জানি উত্তর তুমি আমাকে দেবে। এই মানসিক যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্ত করবে, এই মানসিক অশান্তি থেকে তুমি আমাকে পরিত্রাণ করবে। যদি প্রার্থনা করো এইভাবে প্রার্থনার উত্তর পাবে, প্রার্থনার ফল তুমি পাবে। তাই একজন বিশ্বাসী হয়ে আরেকজন বিশ্বাসীর কাছে বলতে চাই, সদা সর্বদা প্রত্যেক নিয়ত প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনার উত্তর ঈশ্বর আমাদেরকে দেন। এরপরের যে বিষয় বলবো তা হলো, যখন আমরা প্রার্থনা করব আমরা আমাদের জীবনের জন্য প্রভুর ইচ্ছাকে বুঝতে পারবো। হ্যাঁ, এটা বোঝা খুব দরকার, কারণ তার আগে বলে দিই, ঈশ্বর আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ঈশ্বর তোমাকে, ঈশ্বর আমাকে, ঈশ্বর আমার পরিবারকে, ঈশ্বর তোমার পরিবারকে, ঈশ্বর এই প্রাণী জগৎ, জীববৈচিত্র্য, ঈশ্বর সব কিছু সৃষ্টি করেছেন। আর তার মধ্য থেকে সব থেকে শ্রেষ্ঠ হিসেবে যাকে বানিয়েছেন তারা হলো মানুষ, অর্থাৎ মানুষ হলো শ্রেষ্ঠ জীব। এই মানুষ যখন প্রভুর থেকে বিচ্ছিন্ন, যখন মানুষ তার নিজের ভুলের কারণে, পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা তার মধ্যে থেকে সেই পবিত্রতা হারিয়ে ফেলে। কিন্তু প্রভু যিশু এই পৃথিবীতে আসার পর যখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে পুনরায় স্থাপিত করলেন, আমরা ঈশ্বরকে জানতে পারলাম, আমাদের সঙ্গে ঈশ্বরের একটা নিজস্ব সম্পর্ক হলো, আমরা আবারও প্রভুর দয়ায় প্রভু যিশুকে বিশ্বাস করে পবিত্র হতে পারলাম। এই মানুষের প্রতি ঈশ্বরের বিশেষ পরিকল্পনা, সেই কারণের জন্যই প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন, সেই কারণের জন্যই মানব জাতির উদ্ধার তা জগৎ সৃষ্টির পূর্ব থেকে ঈশ্বরের পরিকল্পনার মধ্যে। কারণ ঈশ্বর মানুষকে অনেক ভালোবেসে বানিয়েছেন, আর প্রত্যেক মানুষের প্রতি ঈশ্বরের নিজস্ব একটা পরিকল্পনা আছে। আমাদের প্রত্যেকের জীবনের প্রতি প্রভুর এক ইচ্ছা আছে। তাই আমি বলতে চাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে, ঈশ্বরের ইচ্ছা কি তা বোঝার চেষ্টা করতে হবে, তার জন্য প্রার্থনা করতে হবে, আর প্রার্থনার ফল তো তুমি অবশ্যই পাবে। আমার জন্য প্রভু কি চিন্তা করেন, তোমার জন্য প্রভু কি চিন্তা করেন, আমরা যদি এই বিষয়ের জন্য প্রার্থনাই না করি, তাহলে ঈশ্বরের ইচ্ছাকে বুঝবো কি করে? ঈশ্বর কি চান? অবশ্যই তার জন্য প্রার্থনা করতে হবে, কারণ ওই যে বললাম প্রার্থনা করা হলো ঈশ্বরের সাথে কথা বলা। এই সুযোগ যেন আমরা মিস না করে ফেলি, কারণ এই মহান সুযোগ যদি মিস হয়ে যায় তাহলে হয়তো আমরা অনেক কিছু হারিয়ে ফেলতে পারি। কিন্তু একজন বিশ্বাসীর জন্য বলতে চাই, প্রভু যিশুকে যখন জেনেছো, যখন জানতে পেরেছো প্রার্থনা করা হয় ঈশ্বরের সাথে কথা বলা, তখন তুমি অবশ্যই প্রার্থনা করো। প্রভু যিশুকে যখন জানতে পেরেছো, প্রভুকে যখন বিশ্বাস করতে শুরু করেছো, তখন সেই বিশ্বাসে বেড়ে ওঠার জন্য, বিশ্বাসে বৃদ্ধি পাওয়ার জন্য অবশ্যই প্রার্থনা করো। আত্মিক জীবনে বেড়ে ওঠার জন্য অবশ্যই প্রার্থনা করো। কারণ একটা জিনিস জানবে, আমরা বলি আমরা ঈশ্বরের সেবা করি, ঈশ্বরের সেবা করা কিন্তু কখনোই মানুষের হাতের দ্বারা হয় না। কারণ ঈশ্বর তিনি অপেক্ষায় বসে নেই কখন আমরা আমাদের হাতের দ্বারা তার সেবা করব। কারণ প্রভুর কোনো কিছুরই অভাব নেই, মানুষের হাতের সেবা তার প্রয়োজন পড়ে না। তার জন্য এই হৃদয় থেকে তার সেবা করতে হয়, এবং এই হৃদয়কে যদি পবিত্র রাখতেই হয় তার জন্য প্রার্থনা করো। প্রার্থনার ফল প্রচুর, কত কিছু। আজকের মানুষ অসুস্থ হয়ে পড়ে, আমি যে বিষয়গুলো বললাম সেগুলো তো খুবই দরকারি বিষয়, এবং আমরা যদি সাধারণ অর্থে দেখি, মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে মানুষ কি করে? যারা বিশ্বাসী, যারা প্রভু যিশুকে জানে, আগে তারা প্রার্থনায় বসে। আমরা কি করি? আমরা সর্বপ্রথম প্রার্থনায় বসি যেন সে সুস্থতা লাভ করে, আরোগ্যতা পায়। সর্বপ্রথম আমরা প্রার্থনায় বসি, কারণ আমরা বিশ্বাস করি আমাদের প্রার্থনার দ্বারা
প্রভু যীশু তাকে সুস্থতা দেবেন, প্রভু তাকে আরোগ্যতা দান করবে। কেউ অসুস্থ হলে আমরা তার নামেতে প্রার্থনা করি, কারোর জীবনে অভাব থাকলে আমরা তার জন্য প্রার্থনা করি, কারণ আমরা জানি ঈশ্বর যোগানদাতা, তিনি যোগান দেন। শুধু তাই নয়, প্রভুর বাক্য বলছে যদি কারোর জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের থেকে চাক, কারণ প্রভু তার জ্ঞান তিনি অকাতরে অফুরন্তভাবে দান করেন। বাক্য বলে দিচ্ছে, বাক্য শিক্ষা দিচ্ছে আমাদেরকে প্রার্থনার ফল। যখন তোমার জীবনে তুমি আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, যখন তুমি আত্মিকতায় বেড়ে উঠবে, যখন তোমার মধ্যে ঐশ্বরিক জ্ঞানের প্রভাব দেখা যাবে, তুমি জানবে প্রভু তোমাকে আশীর্বাদ করছেন। আর ঈশ্বরের এই আশীর্বাদকে ধরে রাখার জন্য তুমি আজীবন প্রার্থনা করো। তুমি সুন্দর দিন দেখতে পাচ্ছ, তার জন্য প্রার্থনা করো, কারণ বিশ্বাসীর জীবন যদি প্রার্থনায় না থাকে তাহলে সেই জীবনে তুমি এগোতে পারবে না। আমি বলবো না, অবশ্যই তুমি এগোতে পারবে, কিন্তু প্রার্থনা করাটা তো খুবই প্রয়োজন। প্রার্থনায় তো তোমাকে বসতেই হবে, কারণ ঈশ্বরের বাক্য বলছে একজন ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। কাজেই বিশ্বাস যদি না থাকে তাহলে আমরা খ্রিস্টীয় জীবনে বাঁচতে পারবো না। কিন্তু প্রার্থনা যদি না থাকে তাহলে যে বাঁচতে পারবো না আমরা সেটা বলবো না, তার কারণ আমরা হৃদয় থেকে আমাদের প্রার্থনা অনবরত চলবে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, সারা দিনে যখন ঘুম থেকে উঠছো কি রাত্রে ঘুমোতে যাচ্ছ, এই সারাটা দিনের মধ্যে অন্তত একটিবার হলেও প্রভুর কাছে প্রার্থনা করতে বসবে। প্রভুর কাছে বসে প্রভুকে বলবে যে পিতা, তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাকে এই জীবন দিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। এ তো গেল ধন্যবাদের প্রার্থনা। যখন তোমার নিজের প্রয়োজন পড়বে, আমি যে বিষয়গুলো নিয়ে বললাম সেই বিষয়গুলো হলো প্রার্থনার ফল। এইগুলো যখন বুঝতে পারবে তোমার জীবনে খামতি আছে, অর্থাৎ তুমি বিশ্বাসের দ্বারা আরও চলতে চাও কিন্তু পারছো না, যখন বুঝতে পারছো যে তোমার জীবনে তুমি যখন ঈশ্বরের বাক্যের বিষয়ে চিন্তা করছো, দিয়াবলের বিভিন্ন কাজ তোমার মধ্যে আসছে, তুমি যখন মণ্ডলীতে যাওয়ার জন্য এগোচ্ছ তখন তোমার বিভিন্ন জায়গা থেকে বাধা আসছে, যখন তুমি বাক্য পড়তে বসছো তখন বিভিন্নভাবে তোমাকে বাধাপ্রাপ্ত করা হচ্ছে। এই যে আত্মিক জীবনে বড় হয়ে ওঠার জন্য যে কাজগুলো তুমি করতে চাও, তার জন্য যদি তোমার জীবনে বাধা আসে আর তুমি যদি সেগুলো বুঝতে পারো, আমি বলবো তার জন্য প্রার্থনা করো, কারণ তুমি প্রার্থনার ফল পাবে। তুমি যদি মনে করো তোমার বিশ্বাসের জায়গায় খামতি আছে, তুমি বিশ্বাস করতে পারো না এখনো গভীরভাবে, প্রার্থনা করো। যখন তুমি বুঝতে পারছো তোমার ভুলগুলো কোন জায়গায়, সেগুলো সব কিছুর জন্য প্রার্থনা করো, কারণ প্রভু আমাদেরকে দান করেন, তিনি আমাদেরকে দেবেন। তাই আমাদের প্রার্থনা যদি সত্য সহকারে ঈশ্বরের কাছে পৌঁছয়, ঈশ্বর আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে রাখেন না, কারণ ঈশ্বরের কর্ণ ভারী নয়, ঈশ্বরের চোখ কিন্তু বন্ধ নয়, তিনি সব দেখতে পান, তিনি সব শুনতে পান। আর আরও একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, ঈশ্বরের বাক্য পড়ো। প্রার্থনায় বৃদ্ধিপ্রাপ্ত তো শিখলাম, কিন্তু ঈশ্বরের বাক্য পড়তে হবে, কারণ প্রভু তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সাথে কথা বলবেন। ঈশ্বরের বাক্য পড়ো, যেই জায়গা বুঝতে পারো না তার জন্য প্রার্থনা করো। সবথেকে বড় বিষয়, বাক্যকে নিজের হৃদয়ে গেঁথে নিয়ে সেই অনুযায়ী চলার চেষ্টা করো, কারণ বাক্য শুনলাম, বাক্য যদি পালন না করি তাহলে কখনোই তুমি প্রভুর ইচ্ছা অনুযায়ী চলছো না। বাক্য আমাকে বলছে তুমি নেশা করো না, শুনলাম আমি নেশা করতে বারণ করা হচ্ছে, কিন্তু তারপরেও যখন বলছি যে নেশা ছাড়া কি আর টেকা যায়, আমরা পারছি না, তারপরেও বলছি এইভাবে কখনো চলা যায় না। একজন মানুষ হয়ে আছি, একজন পুরুষ, তারপরে আমি নেশা ছাড়া কি করে থাকবো? এইভাবে কি মানুষ বাঁচতে পারে? ঠিক আছে, ঈশ্বরের বাক্য তো আমি জানি, এটা করলে চলবে না, ঈশ্বরের ইচ্ছা পালন করে চলতে হবে। যখন আমাকে বাইবেল থেকে ওই বিষয় বারণ করা হলো, প্রভু যখন বললেন যেন আমরা সেই মন্দ কাজগুলোকে বন্ধ করে দিই, তাহলে আমাদের বন্ধ করতেই হবে। কিন্তু একটা জিনিস কি, যেই অভ্যেস তোমার 50 বছরের, যেই অভ্যেস তোমার 20 বছরের, সেই অভ্যেস তোমার 2 বছরে এসে তো ঠিক হবে না, 5 বছরে এসেও ঠিক হবে না। তবে তার জন্য তুমি কি করবে? প্রার্থনা করবে, যেন সেটার বিষয় বা সেই জায়গা থেকে যেন তুমি সরে আসতে পারো। তুমি দেখোই না প্রার্থনা করে ওই বিষয়টা নিয়ে ফল তুমি পাও কি না। তুমি প্রভুর ওপরে ভরসা রেখে তোমার ওই খারাপ বিষয়টা নিয়ে প্রার্থনা করে দেখোই না ঈশ্বর তোমাকে মুক্ত করেন কি না। যখন ওই জিনিসটা তোমার আত্মিক জীবনে বেড়ে ওঠার জন্য বাধা দান করছে, তখন প্রার্থনা করো যেন ওইটা চিরতরে তোমার জীবন থেকে দূর হয়ে যায়। প্রার্থনা করো যেন আর সেই বিষয়টা তোমার জীবনে ফিরে না আসে। কিন্তু ভরসা রাখো প্রভুর ওপর, দেখোই না ওই জীবন থেকে তুমি মুক্ত পাও কি না।
প্রার্থনায় সকল কিছুর উত্তর আছে। যখন তোমার প্রার্থনা বিশ্বাস সহকারে প্রভুর কাছে পৌঁছবে, তুমি তোমার প্রার্থনায় সকল কিছুর উত্তর পাবে, সমস্ত কিছু। শুধু বিশ্বাসটুকুনি রেখো। লোক দেখানো কপটিদের ন্যায় যেন আমাদের প্রার্থনা না থাকে, যে প্রভু আমি তোমার কাছে দিনে 3 বার প্রার্থনা করি, তোমার বাক্য শুনি, বাক্য পড়ি, উপবাস প্রার্থনা করি, আমি অন্যান্য মানুষদের মতো নই, আমি তোমার কাছে পড়ে থাকি, সব সময় তোমার বিষয় নিয়ে চিন্তা করি। এই ধরনের প্রার্থনা যেন না থাকে। প্রার্থনা থাকবে কৃতজ্ঞ চিত্তে, প্রার্থনা থাকবে ধন্যবাদ সহকারে, প্রার্থনা থাকবে হৃদয় থেকে, প্রার্থনা থাকবে নম্র চিত্তে। কারণ আবারও বলবো, আমরা প্রার্থনার দ্বারা প্রভুর সাথে কথা বলি। তাই যখন পবিত্রময় ঈশ্বরের সঙ্গে কথা বলছি, তখন তো অবশ্যই নম্র চিত্তেই কথা বলতে হবে। তখন তো অবশ্যই কোমল চিত্তে প্রভুর সঙ্গে বাক্যালাপ করতে হবে। সেইভাবেই প্রার্থনা করতে হবে, যেন সেইভাবেই প্রার্থনা করতে পারি এবং ঈশ্বরের ইচ্ছা সকলকে পালন করে চলতে পারি। প্রভুর ইচ্ছাকে বোঝার জন্য প্রভুর ওপরে সেই ভার যেন রাখতে পারি। প্রার্থনার ফল কি? ঈশ্বরের ইচ্ছাকে নিজের জীবনে কার্যকারী করে তোলা। আর তার জন্য প্রার্থনা করো প্রভুর কাছে যে প্রভু তোমার যেটা মনে হয় আমার জীবনের জন্য ঠিক, তুমি সেটাই করবে। আমার নিজের ইচ্ছা নয়, তোমার ইচ্ছা আমার জন্য পূর্ণ হবে। প্রার্থনা করো, ফল অবশ্যই পাবে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সকলের কাছে, কারণ প্রার্থনার ফল অবশ্যই আমাদেরকে জানতে হবে। প্রার্থনা করলে কি হয় এবং প্রার্থনা করার পর কি করব, সে সকল কিছু সবার কাছে জানানো দরকার। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সবাইকে আশীর্বাদ যুক্ত করুক। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।